আমি তোমাদের ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি আমি কোথায় আছি। দেখো একদম ইন্ডিয়ার শেষ প্রান্তে এইখানে মণ্ডপমে আমি আছি। আর এই হচ্ছে মাঝে পাম্বান ব্রিজ, যেটা ক্রস করে আমরা যাব রামেশ্বরম দ্বীপে। এই বাসটাই কিন্তু যাবে হচ্ছে রামেশ্বরম। এটা হচ্ছে 4C নম্বর বাস মণ্ডপম থেকে রামেশ্বরম যাওয়ার জন্য। রামেশ্বরম টেম্পল আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। এটা হচ্ছে থালি, সাউথ ইন্ডিয়ান থালি। ফাইনালি আমি রুম পেয়ে গেছি। আর এবার একটা কথা বলে রাখি, যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। যদি আমার মতো সিঙ্গেল কেউ চলে আসো তাহলে কিন্তু এখানে ফেসে যাবে। মানে সিঙ্গেল এখানে কিন্তু কোথাও রুম দেয় না। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। জাস্ট একটু আগেই কিন্তু আদিযোগী দর্শন করে দেন আসলাম আর কি রেলওয়ে স্টেশনে। বেসিক্যালি এখন আমি আছি কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনের ডরমিটারিতে। আর এখানে কিন্তু 12 ঘন্টার জন্য আমি ছিলাম, যার টোটাল ইনফরমেশন আমি আগের ব্লগে মানে আদিযোগীর পার্টে শেয়ার করেছি। মাত্র 150 টাকায় তোমরা কিন্তু এরকম পার্সোনাল কেবিন টাইপের ডরমিটারি পেয়ে যাবে। আর আজকে আমরা জার্নি করব কোয়েম্বাটুর থেকে রামেশ্বরম। বেসিক্যালি রামেশ্বরম অব্দি এখন ট্রেন যাচ্ছে না, মণ্ডপম অব্দি যাচ্ছে, কারণ পাম্বান ব্রিজের কাজ হচ্ছে। আর এই রামেশ্বরম কথাটা মাথায় আসলেই কিন্তু আমাদের মাথায় দুটো নাম আসে, এক পাম্বান ব্রিজ, দুই হচ্ছে ধনুষকোটি বা রাম সেতু। সবকিছু তোমাদের দেখাবো একদম ডিটেলসে। আমি ফার্স্ট টাইম এইদিকে এক্সপ্লোর করছি, মানে সাউথ ইন্ডিয়া। যেটুকু আমি এক্সপিরিয়েন্স করছি সেটুকুই কিন্তু ব্লগের মধ্যে শেয়ার করছি। কিছু মিস হতে পারে, বাট হ্যাঁ, প্রথমবার যেটুকু এক্সপিরিয়েন্স করছি সেটুকু আমি শেয়ার করছি। কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের একদম বাজেটে টোটাল ট্রাভেল গাইড দেওয়ার। আশা করি ভিডিওগুলো দেখলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর সাউথ ইন্ডিয়া সিরিজের আলাদা একটা প্লেলিস্টও আমি বানিয়ে দেবো, যেখানে তোমরা টোটাল আর কি সাউথ ইন্ডিয়া সিরিজ আমি যেভাবে সাজিয়েছি সেটা দেখে নিতে পারবে। বাকি আরো ভিডিও আছে, কন্টিনিউ দেখতে থাকো। এখন আছি কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনে। ঘড়িতে সময় 7:10। 7:30 আমার ট্রেন আছে। যেহেতু কোয়েম্বাটুর থেকে ডাইরেক্ট রামেশ্বরমের ট্রেন পাইনি, মানে মণ্ডপমের ট্রেন পাইনি, তাই আমরা ব্রেক জার্নি করবো। কোয়েম্বাটুর থেকে যাবো হচ্ছে মাদুরাই, আর মাদুরাই থেকে প্রচুর ট্রেন আছে মণ্ডপম যাওয়ার জন্য। আর আজকে আমি জার্নি করছি ট্রেন নাম্বার 22668 নাগেরকোল এক্সপ্রেসে, যেটা কিন্তু এভরিডে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন থেকে 7:30 সন্ধ্যেবেলায় ছাড়ে এবং রাত 12:25 আমাদের পৌঁছে দেবে মাদুরাই। সেখান থেকে আমার 1:40 নাগাদ কানেক্টিং ট্রেন আছে মণ্ডপমের জন্য। বেসিক্যালি টোটাল ডিটেলস তো থাকবেই, তার সঙ্গে আজকের ব্লগে রামেশ্বরম পৌঁছে কিন্তু আমি জ্যোতির্লিঙ্গ দর্শনও তোমাদের করাবো, মানে যতটা আমি আর কি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবো। এখন চলো তাড়াতাড়ি যাই, এখানে কি আর কি সাবমিট করবো, সাবমিট করে দেন স্টেশনে যেহেতু আছি, এত তাড়াহুড়ার কিছু নেই। এখন ঘড়িতে বাজে 7:15 মতো, 7:30 ট্রেন। আর যেহেতু কোয়েম্বাটুর থেকেই, তাই রাইট টাইমে কিন্তু ট্রেন ছাড়ার কথা। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, কলকাতা থেকে ডাইরেক্ট কিন্তু রামেশ্বরম বা মণ্ডপম যাওয়ার কোনো ট্রেন নেই। তোমাদের কিন্তু হয় তিরুপতি নয় কোয়েম্বাটুর এরকম এসে দেন ব্রেক জার্নি করে যেতে হবে। সেইটা তোমরা আইআরসিটিসির অ্যাপে দেখে নেবে যে কোন ট্রেনটা তোমাদের সুবিধা হচ্ছে, সেই মতো কিন্তু টিকিট কাটবে। আর টিকিট প্রাইস মোটামুটি আমার এইখান থেকে পড়েছে 425 টাকা তৎকালে। কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনে নন এসি ডরমিটারি এইরকম ছিল, যার ভাড়া পড়েছে 150 টাকা। এসি ডরমিটারি 250 টাকা, বাট আমি অ্যাভেলেবেল পাইনি। ডরমিটারি থেকে বেরোলাম, বেরিয়ে স্টেশনের ভিউ দেখো, একদম স্টেশনের সামনেই আছি, তাই তাড়াহুড়ার কিছু নেই। এবার দেখতে হবে কোন প্ল্যাটফর্মে আর কি ট্রেন দিয়েছে, আর এই কিটাকে সাবমিট করতে হবে। চেক আউটে কোনো প্রবলেম নেই, গেলাম কিটা সাবমিট করলাম, ব্যাস হয়ে গেল। এবার চলো দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আর কোয়েম্বাটুর থেকেই ছাড়বে ট্রেন। কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 22668 কোয়েম্বাটুর নাগরকোল এক্সপ্রেস, যেটাই করে আমরা যাব মাদুরাই অবধি। আর এখানে খাবার দাবারও বিক্রি হচ্ছে, খাবার দাবার পরে নিয়ে নেব। আগে চলো যাই। আমার কোচ হচ্ছে S9 মিডিল বার্থ 10 নম্বর। তো পেছন দিকে জেনারেল ছিল, তারপরে এসি, তারপরে হচ্ছে সমস্ত স্লিপার, এবং সামনের দিকেও কিন্তু আবার জেনারেল আছে। মাত্র 8 মিনিট বাকি, তাড়াতাড়ি আগে ট্রেনে উঠি, তারপরে তোমাদের সমস্ত ডিটেলস দিচ্ছি। মানে দৌড়ে আসতে হয়েছে, আমি ছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, আসলাম হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে স্লিপারের অবস্থা। খুব বেশি যে ভিড় আছে সেটা মনে হচ্ছে না, মানে যেরকমটা নর্মাল যে কোনো ট্রেনে হয়ে থাকে। আমার কোচ S9, আর আমার পড়েছে 10 নম্বর মিডিল, এই সামনেই একদম। এক্স্যাক্টলি কিন্তু একদম রাইট টাইমে 7:30 ট্রেন ছেড়ে দিল কোয়েম্বাটুর থেকে। আর এটা তো নাগেরকোল এক্সপ্রেস, বাট আমরা কিন্তু নেমে যাব হচ্ছে মাদুরাইতে।
ট্রেন তো ছেড়ে দিয়েছে, রাতের জার্নি সেরকম বাইরে কিছু দেখানোর নেই, সবই অন্ধকার। আর আমরা 12:25 নেমেও যাব যদি একদম রাইট টাইমে ট্রেন চলে। তো বাই বাই কোয়েম্বাটুর সিটি, খুব ভালো লাগলো, আবারও আসবো নিশ্চয়ই। স্লিপার কোচ তোমাদের আলাদা করে কিছু দেখানোর নেই, অনেকবার দেখিয়েছি। ট্রেন ফাঁকাই আছে, এইদিকে বেসিন আছে, বেসিনে জল পড়ছে, আর এইদিকে ওয়াশরুমও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এই হচ্ছে টোটাল কোয়েম্বাটুর সিটি, যেটা মোটামুটি আমি 12 ঘন্টায় এক্সপ্লোর করার চেষ্টা করেছি, স্পেশালি আদিযোগী। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই টিকিট চেক করে গেল। আর কোয়েম্বাটুর থেকে মাদুরাইয়ের মধ্যে আমাদের কিন্তু মিডিল হল্ট হচ্ছে মাত্র 4টে, আর রাইট টাইমে ট্রেন পৌঁছালে 12:25 কিন্তু আমরা মাদুরাই পৌঁছে যাব। সেখান থেকে কানেক্টিং ট্রেন আছে মণ্ডপমের জন্য। ট্রেন কিন্তু এসে পৌঁছালো, তার প্রথম হল্ট তিরুপুর, আর ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। আর যেহেতু রাত্রিবেলায় নামতে হবে, মানে 12:25 ট্রেন এখনও রাইট টাইম চলছে, তাই আর ঘুমাবো না, একটু জাস্ট চোখ বুঝে আছি, গান শুনছি। মাঝে তো 4টে হল্ট, মানে একটা হয়ে গেল, আর 3টে হল্ট। ট্রেন কিন্তু এসে পৌঁছালো তার সেকেন্ড হল্ট এরোডি জাংশন, আর স্টেশন ওই পারে পড়েছে, এই দিকটা পুরোই ফাঁকা। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে এসে পৌঁছে গেল দিনজিগুল। আর এখান থেকে ট্রেনের ছাড়ার টাইমও হয়ে গেছে, 2 মিনিটের হল্ট। এখান থেকে লস্যি নিলাম, এখানে পাওয়া যাচ্ছে ঠান্ডা ঠান্ডা লস্যি। লস্যি খেতে খেতে দেন নেক্সট হল্ট, আর 1 ঘন্টার মতো পৌঁছে যাবো ট্রেন রাইট টাইমে। সময়ে 12:25 আমাদের ট্রেন এসে গেল মাদুরাই জাংশন। আর এখান থেকে আমার কানেক্টিং ট্রেন, এরপরে মাদুরাই থেকে রামেশ্বরম। বেসিক্যালি রামেশ্বরম ট্রেন যাচ্ছে না, মণ্ডপম অব্দি যাচ্ছে, মানে আগের স্টেশন, কারণ পাম্বান ব্রিজের কাজ চলছে, তাই পাম্বান ব্রিজের ওপর দিয়ে কিন্তু এখন ট্রেন যাচ্ছে না। এইবার কিন্তু তোমাদের ওই পাম্বান ব্রিজের ট্রেন জার্নি আমি দেখাতে পারবো না, তাই এখন কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে 12:25। আর ওই ট্রেন আসবে হচ্ছে 1:35-এ। 6, 7, 7, 9 তিরুপতি মণ্ডপম এক্সপ্রেস வழி மானாமதுரை ஜங்ஷன், பரமக்குடி, ராமநாதபுரம் 1 மணி 35 நிமிடங்களுக்கு நடைமேடை 4 வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது। আমাদের ট্রেনের কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন নাম্বার 16779 তিরুপতি রামেশ্বরম এক্সপ্রেস। আর এই ট্রেনেই কিন্তু আমরা জার্নি করব। আমার কোচ হচ্ছে S5, বার্থ হচ্ছে 9 নম্বর। আর এখানে বেশিক্ষণের জার্নি নয়, 2.5 ঘন্টার জার্নি। যদি ট্রেন লেটও করে 4টে সাড়ে 4টের মধ্যে পৌঁছে যাবো। আর রামেশ্বরম অবধি তো ট্রেন চলছে না, মণ্ডপম অবধি যাবে। আর এই যে মাদুরাই জাংশন আছে, এই মাদুরাইতেও কিন্তু প্রচুর দর্শনীয় স্থান আছে, ম্যাক্সিমাম কিন্তু টেম্পেল। তোমরা যদি সাউথ ইন্ডিয়া ট্যুর করো তাহলে কিছু কিছু জায়গা ছাড়া বাকি ম্যাক্সিমামই কিন্তু তোমরা টেম্পেল দেখতে পাবে। আর যেগুলো কিন্তু সত্যিকারের দুর্দান্ত, মানে এখানকার টেম্পেল একদমই আলাদা যাকে বলে। তো ট্রেন আসুক, তারপরে রাতে তো সেরকম কিছু জার্নি দেখানোর নেই, বাকি একদম ব্যাক করবো সকালবেলায়, তার কারণ একটু ঘুমাতে হবে। এই আগের ট্রেনটাতে ঘুম একদম হয়নি। সময় এখন 1:51, আর ট্রেন আমাদের ঢুকছে তিরুপতি রামেশ্বরম এক্সপ্রেস।
ট্রেন কিন্তু ঢুকলো ডিজেল লোকোমোটিভের সাথে, আর আমার হচ্ছে S5, সামনের দিকে জেনারেল, তারপরে এসি, আর লাস্টে কিন্তু একদম সমস্ত স্লিপার। এই হচ্ছে S5, আমার সিট নাম্বার হচ্ছে 9। তো ওই পাশ থেকে উঠি। আর স্লিপার তো যেরকম হয় সেরকমই, আলাদা করে আর কিছু দেখাবো না, এখন জাস্ট ঘুম দেবো, সকালবেলায় দেখা হবে, কারণ ইন্টারেস্টিং রাতে আর সেরকম কিছু দেখানোর নেই। ট্রেন তো মোটামুটি ফাঁকাই আছে। ট্রেন কিন্তু পুরোই খালি হয়ে গেছে, মানে সবাই দেখো এখানেই নেমে গেছে ম্যাক্সিমাম। আর আমাদের হচ্ছে S5, ট্রেন একদমই খালি, আবার এখান থেকেও লোক উঠছে। আমার হচ্ছে 9 নম্বর। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 4:54, আর ট্রেন অনেকটাই লেটে ঢুকেছে। আমাদের রাইট টাইম ছিল 3:50 মতো, বাট লেটে ঢুকেছে ঠিক আছে, একটু ঘুমও হয়েছে, কিন্তু এই ঘুম চোখে আর কি যখন জলের ঝাপটা মারা হয় না, চোখ টোক পুরো জ্বলছে একদম, মানে ঘুমিয়েও পড়েছিলাম, ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছি। আর কখন যে পৌঁছে গেছি নিজেও বুঝতে পারিনি। এখন আছি হচ্ছে আমরা মণ্ডপম রেলওয়ে স্টেশনে, আর এরপরে কিন্তু ট্রেন আর যাবে না, মানে এই ট্রেন কিন্তু রামেশ্বরম অবধি যেত, বাট পাম্বানে কাজ হচ্ছে বলে রামেশ্বরম অবধি এখন যাচ্ছে না। আবার যবে পাম্বান ঠিক হয়ে যাবে, পাম্বানে বেসিক্যালি নতুন ব্রিজ তৈরি হচ্ছে, পুরনো ব্রিজ আর কি এখন বন্ধ আছে, তো নতুন ব্রিজ চালু হলে তারপর কিন্তু এই ট্রেনই আবার রামেশ্বরম অবধি যাবে। মানে ম্যাক্সিমাম ট্রেন কিন্তু রামেশ্বরম অবধিই যায় এবং রামেশ্বরম থেকেই ছাড়ে, বাট যেহেতু পাম্বানে কাজ হচ্ছে তাই এখন মণ্ডপমেই যে কোনো ট্রেনের কিন্তু লাস্ট হল্ট, এবং যে কোনো ট্রেন কিন্তু স্টার্ট হচ্ছে এই মণ্ডপম থেকেই। বাকি এখন বাইরে যাব, আর চারিদিকে দেখো পুরো অন্ধকার, এখনও কিন্তু আলো ফোটেনি, 5টা বাজে, এদিকে চাঁদ দেখা যাচ্ছে। বাকি একটু ওয়েট করি, আর এখানেও কিন্তু ওয়েটিং হল আছে আমি যতটা দেখেছিলাম। আর এইখান থেকে মোটামুটি রামেশ্বরম পৌঁছাতে আমার সময় লাগবে ওই অ্যাপ্রক্স 20 মিনিট মতো, 17 কিলোমিটার। আর পাম্বান রেল ব্রিজ বন্ধ থাকলেও রোড ব্রিজ যেটা আছে পাশে সেটা কিন্তু চলছে, তাই তোমরা কিন্তু বাই অটো বা বাস যখন আর কি মণ্ডপম থেকে রামেশ্বরম যাবে তখন কিন্তু পাম্বানের উপর দিয়ে যেতে হবে, তাই রেল ব্রিজ বন্ধ থাকলেও রোড ব্রিজ কিন্তু চালু আছে। এবার দেখি বাইরে এখন কিছু পাই নাকি, কারণ এত সকালে কিছু পাবো বলে মনে হচ্ছে না, আলো ফোটেনি। যদি কিছু না পাই তাহলে একটু ওয়েট করে যাবো। মণ্ডপম রেলওয়ে স্টেশন, আর প্রচুর মানুষ নেমে গেছে। এখন ট্রেন এখানেই দাঁড়িয়ে থাকবে, ওইদিকে সামনে ওভারব্রিজ দেখা যাচ্ছে, ওভারব্রিজ দিয়ে প্রবলি সামনের দিকে যেতে হবে, কারণ আমিও ফার্স্ট টাইম, কিছুই জানি না, যেরকমভাবে লোকজন বেরোচ্ছে সেইভাবে আমিও যাচ্ছি। দেখি বাইরে গিয়ে কি অপশান পাওয়া যায় রামেশ্বরম যাওয়ার জন্য। আমি তোমাদের ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি আমি কোথায় আছি। দেখো একদম ইন্ডিয়ার শেষ প্রান্তে এইখানে মণ্ডপমে আমি আছি, আর এই হচ্ছে মাঝে পাম্বান ব্রিজ, যেটা ক্রস করে আমরা যাব রামেশ্বরম দ্বীপে। আর এই হচ্ছে একদম লাস্ট, এখান থেকেই দেখা যায় হচ্ছে শ্রীলঙ্কা। বেসিক্যালি এই হচ্ছে সেই রাম সেতু। মানে কোথায় কোথায় যে ঘুরছি, সত্যি মানে একটা স্বপ্ন পূরণ হচ্ছে এই সাউথ ইন্ডিয়া ট্রিপে। ইন্ডিয়া আর এইটা হচ্ছে শ্রীলঙ্কা, আর এই ধনুষ্কোটি থেকে কিন্তু শ্রীলঙ্কার ডিস্টেন্স সবচেয়ে কম সমুদ্রপথে, বাট এটা কিন্তু যাওয়া যায় না। আর এই যে মাঝে যে একটা সুন্দর ব্রিজ মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু গুগল স্যাটেলাইট পিকচারেই দেখা যায়, এটাকেই বলা হয় রাম সেতু, যেটা তোমাদের ফিজিক্যালি দেখাবো কেমন লাগে দেখতে। আর আমাদের মণ্ডপম থেকে 26 মিনিট সময় লাগবে রামেশ্বরম যেতে। আর রামেশ্বরমে কিন্তু আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা রামেশ্বরম টেম্পল, সেখানেই আমরা হোটেল নেওয়ার চেষ্টা করব। এখন চলো বাইরের দিকে বেরোই, দেখি মুভ করার জন্য কি পাই রেলওয়ে স্টেশনের বাইরে থেকে। মণ্ডপম রেলওয়ে স্টেশন বাইরেটাই আমরা এলাম, আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি ছোট ছোট এরকম দেখো বাস চলছে, তার সঙ্গে এই সাইডে অটো আছে। এইগুলো করে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবে, মানে তোমাদের ডেস্টিনেশনে। কিছুক্ষণ আমি রেলওয়ে স্টেশনেই বসেছিলাম, আর এখন সকাল হচ্ছে, ঘড়িতে সময় মোটামুটি 5:30। এই দিকটা দেখো লাল হয়ে এসছে, এই দিকটা এখনো অন্ধকার, আস্তে আস্তে আলোটা পৌঁছচ্ছে। সমুদ্রের দিক কিন্তু এইটাই। আমি কিছুক্ষণ যা স্টেশনে ওয়েট করে গেলাম, কারণ একটু আলোটা ফুটলো, ওদিকে গিয়ে আমাকে হোটেলও নিতে হবে, অন্ধকারের মধ্যে কিছু বুঝতে পারবো না। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 5:45। তো বাইরে বেরিয়ে এখানে তোমরা রামেশ্বরম যাওয়ার জন্য ট্যাক্সি পাবে, এইদিকে অটো আছে, মিনি বাস আছে ছোট ছোট, আর এইদিকে এইরকম বাসও আছে। এবার দেখি কোনটা রামেশ্বরম যায় আর কত কি ভাড়া আছে। অটোয় একজন তো আমাকে 400 টাকা বললো, বাট বাসে দেখি কত। এটা কি রামেশ্বরম যাবে সেটা আগে আমাকে জিজ্ঞাসা করতে হবে। আর এরকম মিনি বাসও দেখতে পাচ্ছি ছোটো ছোটো,
এবার কোনটা রামেশ্বরম যাবে সেটা দেখতে হবে। এটা হচ্ছে 4C নম্বর বাস, এই বাসটাই কিন্তু যাবে হচ্ছে রামেশ্বরম। এটা হচ্ছে 4C নম্বর বাস মণ্ডপম থেকে রামেশ্বরম যাওয়ার জন্য। আর একটু আগেও বাস বেরোলো, মানে কিছুক্ষণ বাদে বাদে কিন্তু বাসের সার্ভিস আছে। বাস কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিল মণ্ডপম থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে। এবার দেখি ভাড়া কত, আর সময় মোটামুটি ওই 26 মিনিট 30 মিনিট লাগবে, একদম রামেশ্বরম টেম্পল অব্দি হয়তো যাবে বাসটা। ফাইনালি এখন আমরা উঠছি সেই আইকনিক পাম্বান ব্রিজে। আর দুদিকে সমুদ্র দেখো, পাশ থেকে রেল লাইন যাচ্ছে, মানে এই রেল লাইন যদি ঠিক থাকতো বা পাম্বান ব্রিজ যদি ঠিক থাকতো তাহলে কিন্তু এর ওপর দিয়েই ট্রেন যেত। এইদিকে সমুদ্র, ওই সাইডেও সমুদ্র, আর মাঝখান থেকে পাম্বান ব্রিজ, দুদিকেই সমুদ্র। জাস্ট দুর্দান্ত মানে। আর সকাল সকাল পুরো সানরাইজ হচ্ছে, দারুণ এক্সপিরিয়েন্স। এই যে এখান থেকে ব্রিজ শুরু হচ্ছে। এই হচ্ছে সেই পাম্বান ব্রিজ। ওই পাশে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নতুন ব্রিজ, এইটা পুরনো ব্রিজ সামনেরটা, এটা এখন আর ইউজ হয় না, আগে হতো। এই নতুন ব্রিজের কাজ কিন্তু মোটামুটি শেষের পথে, এটা ঠিক হয়ে গেলেই আবারও মণ্ডপম থেকে রামেশ্বরম যাবে ট্রেন। আর এই পাম্বান ব্রিজ কিন্তু এতদিন ভিডিওতে ছবিতে দেখেছি, মানে প্রথমবার পুরো সামনাসামনি দেখছি। আর ছোট ছোট অনেক কিন্তু দেখো জেলেদের নৌকা আছে, সকাল সকাল মাছ ধরতে এসছে প্রবাবলি। আর এখন কিন্তু দুটো লাইনই রেডি হয়ে গেছে, মানে দুটো লাইন বলতে একটা লাইন পুরনো, যেই লাইনটা ইউজ হবে না, আর ওই পাশে হচ্ছে নতুন লাইন যেটার কাজ অলমোস্ট কমপ্লিট। আর এইখানে দেখো এই মাঝের পোর্শনটার কাজ চলছে, এইটা কিন্তু খোলা যায়, মানে যখন বড় জাহাজ আসে তখন কিন্তু এইখানটা খুলে যায় দুটো পার্ট, দেন জাহাজ পাস করতে পারে। এই দেখো, আর এটা হচ্ছে পুরনো পাম্বান ব্রিজ। আর এই পুরনো পাম্বান ব্রিজের পেছনটাই দেখো নতুন করে সমস্তটা তৈরি করা হচ্ছে। ফাইনালি কিন্তু আমরা পাম্বান ব্রিজ ক্রস করে পৌঁছালাম হচ্ছে রামেশ্বরম দ্বীপে, মানে মণ্ডপম থেকে আমরা আসলাম হচ্ছে রামেশ্বরম। আর এই হচ্ছে রামেশ্বরম দ্বীপ। এখানে দেখো সকাল সকাল প্রচুর ডিঙি নৌকা, যেগুলো কিন্তু মাছ ধরে এসছে। আমরা বেসিক্যালি আসবো, আজকেই আসবো পাম্বান ব্রিজে, তখন তোমাদের ডিটেলসে দেখাবো। আজকে সকাল সকাল প্রচুর মাছ এসছে, দেখো প্রচুর মাছ এসছে। ঘড়িতে সময় এখন 6:20 মতো, মোটামুটি আধা ঘন্টা লাগলো। আর 25 টাকা ভাড়া নিল। অটোতে আসলে আমাকে 400 টাকা বলেছিল, গাড়ি পরে জিজ্ঞেস করলাম এখান থেকে, বললো 700 টাকা মতো নেয়, মানে ট্যাক্সির কথা বলছি। আর বাসে মাত্র 25 টাকার বিনিময়ে আমরা কিন্তু চলে আসলাম মণ্ডপম রেলওয়ে স্টেশন থেকে রামেশ্বরম। আর এই হচ্ছে পেছনে রামেশ্বরম টেম্পল। আশেপাশে প্রচুর হোটেল আছে। এবার প্রথমে আমাকে হোটেল নিতে হবে, কারণ এখানে আমি আজকে সারাদিন থাকবো, কালকে সারাদিন থাকবো, এবং কালকে রাত্রিবেলায় আমার ট্রেন আছে অন্য আরেকটা জায়গায় যাওয়ার। তোমরা গেস করো, এটা আমি সারপ্রাইজই রাখছি, কারণ সব কিছুই বলে দিয়েছি মোটামুটি। এবার চলো রুমটা আগে নিই, এখানে কিরকম কি বাজেটে রুম পাওয়া যায় সেটাও তোমাদের বলছি। যেহেতু আজকে সানডে, মানে ভিড়টা দেখো, প্রচুর ভিড়। আর এখানে বিভিন্ন জায়গায় এরকম এটিএম আছে দেখেছি, SBI এটিএম আছে, HDFC ব্যাংকের এটিএম আছে। আর এই হচ্ছে রামেশ্বরম টেম্পল। আমরা যাব, দর্শন করব, সব কিছুই তোমাদের বলবো, বাট তার আগে একটু হোটেলে চেক ইন করে নিই। আর এইখানে হচ্ছে প্রচুর খাবারের অপশান কিন্তু আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গায় সাউথ ইন্ডিয়ানই পাওয়া যাচ্ছে। আর আমি বলবো সাউথ ইন্ডিয়াতে এসে সাউথ ইন্ডিয়ানই খাও, কারণ এদিক ওদিক কিছু খেতে গেলে তার থেকে আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান খাবারটা বেশি টেস্টি হবে। এই হচ্ছে রামেশ্বরম টেম্পল, আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা।
আর এইখান থেকে এন্ট্রি করার আগে কিন্তু এইদিকে বিভিন্ন জায়গায় এরকম লকারের ব্যবস্থা আছে, অনেক দেখলাম, যেখানে ব্যাগ বা তোমাদের সাথে মোবাইল ফোন থাকলে সেগুলো কিন্তু তোমরা রেখে তারপরে যেতে পারবে। আর প্রচুর এখানে হোটেল তো আছেই, তার সঙ্গে এইদিকে দেখতে পাচ্ছি খাওয়ারও ব্যবস্থা আছে। দর্শন তো করবো, এবার জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ নাকি, যদি অ্যালাউ না থাকে তাহলে তো দেখাতে পারবো না। এই যে এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। আর এই হচ্ছে মন্দিরের এন্ট্রি, রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম টেম্পল থেকে একদম তোমরা সোজা যে গলিটা থেকে আমি আসলাম, একদম ঢুকে গেলে দেখতে পাচ্ছ এসে গেলাম হচ্ছে রামেশ্বরম ঘাটে। আর এই হচ্ছে সমুদ্র রামেশ্বরমের। কত মানুষ দেখো, সকাল সকাল সবাই কিন্তু স্নান করে সূর্য প্রণাম করে দেন রামেশ্বরম টেম্পলে পুজো দেওয়ার জন্য যাবে। আর এইখানেও কিন্তু অনেক হোটেল আছে, আমি এখনো হোটেল দেখিনি, বাট একটা হোটেল দেখলাম 500 থেকে মোটামুটি রুম শুরু মানে অ্যাভেলেবেল আছে, বাট একদম বেসিক হোটেল। এবার দেখি। আর এখানে দেখো প্রচুর মানুষ ঘুরে তো সব কিছুই দেখাবো। আর হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, হাওয়া দিচ্ছে সুন্দর। ফাইনালি আমি রুম পেয়ে গেছি। আর এবার একটা কথা বলে রাখি, যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়, যদি আমার মতো সিঙ্গেল কেউ চলে আসো তাহলে কিন্তু এখানে ফেসে যাবে। মানে সিঙ্গেল এখানে কিন্তু কোথাও রুম দেয় না, মানে যেটা আমি তিরুপতিতে ফেস করিনি, তিরুপতিতে কোনো অসুবিধা হয়নি, কোয়েম্বাটুরেও কোনো অসুবিধা হয়নি সেরকমভাবে আমি কথা বলেছিলাম, বাট এইখানে কিন্তু সিঙ্গেল পার্সন রুম দেয় না। তো এই একটা ব্যাপার কিন্তু আছে, তোমরা যদি সিঙ্গেল আসো এখানে কিন্তু রুম পাওয়া খুব চাপ হয়ে যাবে। তাও কয়েকটা জায়গা ঘুরে এইখানে আমি রুম পেলাম। আমার 2 দিনের জন্য, মানে কালকে ইভিনিংয়ে চেক আউট হবে, পড়লো হচ্ছে 1500 টাকা, মানে 2 দিনের 1500 টাকা। নন এসি রুম, বেসিক রুম আছে, বাট হোটেলটা মোটামুটি ভালো, একদম মন্দিরের সামনেই বাস স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড, সব কিছুই পেয়ে যাবে। আর এখানে বাড়িতে আবার ফোন করতে হলো, বাড়িতে ফোন করে মার সাথে কথা বলিয়ে দিলাম যে হ্যাঁ আমি এখানে এসেছি, মানে ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে আর কি কনফার্মেশনের পরেই আমাকে রুম দিল, তাই সিঙ্গেল পার্সন আসতে কিন্তু একটু প্রবলেম আছে। আর আনম্যারিড কাপলও কিন্তু নট অ্যালাউড। এই হচ্ছে টোটাল রুম, যেখানে এরকম একটা বিছানা আছে, এদিকে আয়না আছে, চেয়ার আছে, ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে টিভি আছে, বাট চলে তো না মনে হচ্ছে। আর একদম 3 তলায় পাঠিয়ে দিয়েছে আমাকে। ওভারঅল যদি বলতে হয় ঠিক আছে। আমি আর কতক্ষণ রুমে থাকবো, ঘুরতে এসেছি, বাকি ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর বেরোবো। ঘড়িতে সময় এখন দুপুর 11:30, আর জাস্ট আর কি ফ্রেশ ট্রেশ হয়ে একদম বেরোনোর জন্য পুরোপুরি রেডি। দেখতে পাচ্ছ বাইরে গরম বেশ ভালোই লাগছে, সকালের দিকে বা কালকে রাতে ট্রেনে বেশ হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, বাট এখন কিন্তু এই রুমের মধ্যেই গরম লাগছে। তো চলো এখন বাইরে বেরিয়ে জ্যোতির্লিঙ্গ দর্শন করবো, এবং তোমাদের যেটুকু দেখাতে পারবো সেটুকুই বাইরে থেকে দেখাবো, কারণ ভেতরে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ। তারপরে তো কন্টিনিউ যা করছি সেগুলো সিরিজের মাধ্যমে পুরো রামেশ্বরম ট্যুর আসছেই। আর এখন বাইরে বেরিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে যে ঘুমিয়েছি না, মানে পুরো কখন শুয়েছি আর কখন দেখতে 11টা বেজে গেছে। ছপাস করে উঠলাম, উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি মানে বেরোতে পারছি না, যাকে বলে শরীর চলছে না, আমি জাস্ট চালিয়ে নিয়ে যাচ্ছি, যেতেই হবে। এগুলো হচ্ছে রামেশ্বরমের লোকাল সাইট সিন, যেগুলো কিন্তু টোটাল প্যাকেজে ঘোরানো হয় একদিনের জন্য। আর এর মধ্যেও কিন্তু রাম সেতু আর কি প্যাকেজে থাকে। তো এই পুরো প্যাকেজ ঘোরানোর জন্য অটোতে কিন্তু 1800 থেকে 2000 টাকা নেয়। আর এখানে দেখো তামিলনাড়ু আরও ট্যুরিস্ট স্পটগুলো দেওয়া আছে। আর আমরা যে হোটেলে আছি সেটা হচ্ছে এই হোটেলটা, যেই হোটেলটা আমাকে অ্যালাউ করেছে সিঙ্গেল পার্সনের জন্য, তাও আবার বাড়িতে ফোন করে। এই হোটেলে আমরা আছি। এবার চলো সামনের দিকে যাই। আন্নাকে জিজ্ঞেস করলাম এই রোডেই বাস পাওয়া যাবে ধনুষকোটি যাওয়ার জন্য। এবার আগে আমি যাব রামেশ্বরম টেম্পলের দিকে, দর্শন করব, তারপরে আশা করি এই ব্লগটা আমি এন্ড করব, কারণ অনেকটা বড় হয়ে গেছে। নেক্সট পার্টে তোমাদের ধনুষকোটি দেখাবো। বাইরে কিন্তু গরম মোটামুটি আছে, খুব আছে সেটা নয়, বাট আছে, মানে মনে হচ্ছে যে হ্যাঁ কোনো গরম জায়গাতে আমরা এসেছি। তাই বলবো যদি এই সাউথ ইন্ডিয়া ট্যুর করো তাহলে একটু গরমকালটা অ্যাভয়েড করার চেষ্টা করো। আমি তো করলাম এই জন্য ঠিক আছে, বাট লোক যে কম আছে তার জন্য সেটা নয়, লোক কিন্তু বেশ ভালোই আছে। আর এইরকম লোকাল বাস আছে যেগুলো কিন্তু সব জায়গায় যায়, সেটা রাম সেতু হোক অথবা ধনুষকোটি। আমার হোটেল হচ্ছে এই যে এই পাশের রোডটাতে, জাস্ট বেরোলাম, বেরিয়েই কিন্তু সামনে হচ্ছে এই রামেশ্বরম টেম্পল, মানে একদম সামনেই বলতে পারো যেই হোটেলে আমি আছি। আর মন্দিরের এই আশেপাশেও কিন্তু প্রচুর হোটেল আছে, এই যে দুদিকে দেখতে পাচ্ছ সবই কিন্তু হোটেল। বাট অনেক হোটেল আমি খোঁজ নিয়েছি যেখানে কিন্তু সিঙ্গেল অ্যালাউ করে না, আমাকে অ্যালাউ করেনি। ওই পাশের একটা হোটেল করেছিল যেটা হচ্ছে ঘাটের কাছে বা সমুদ্রের ধারে, সেখানে একটু রুম রেটটা বেশি ছিল। বাট এইখানে রুমটা মোটামুটি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর আমি একদম বাজেটেও পেয়ে গেছি, 2 দিনের জন্য আমার থেকে 1500 টাকা নিচ্ছে। কালকে সন্ধ্যেবেলায় চেক আউট করবো। আর এই রামেশ্বরম টেম্পলের কাছে কিন্তু তোমরা বিভিন্ন বাজেটের হোটেল পাবে। আমি কম দামে সবচেয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে 500 টাকায় রুম দেখেছি, বাট সেই রুমও কিন্তু সিঙ্গেল পার্সনকে দেবে না, মানে 2 জন থাকতে হবে। আর বাস স্ট্যান্ড যে আছে মোটামুটি এই রামেশ্বরম টেম্পল থেকে বাস স্ট্যান্ড অ্যাপ্রক্স আমার হিসাব অনুযায়ী ওই 2 কিলোমিটার মতো হবে। বাস স্ট্যান্ডের কাছেও কিন্তু অনেক হোটেল আছে, আসার সময় আমি দেখেছি। বাকি এখন সামনের দিকে যাচ্ছি জ্যোতির্লিঙ্গ দর্শনে, মানে রামেশ্বরম টেম্পল।
তারপরে দেখা যাক কী করা যায়। আর বিভিন্ন জায়গায় এইরকম ট্যুর এজেন্সির দোকান আছে যেখান থেকে তোমরা প্যাকেজ চাইলে নিতে পারবে। এছাড়াও অটো বা ট্যাক্সি এখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তোমরা বেরোলেই কিন্তু বলবে যে ধনুষকুটি যাবেন নাকি বা প্যাকেজ নেবেন নাকি, এরকম সামথিং ব্যাপার। তো সেইগুলো তোমরা অবভিয়াসলি বার্গেনিং করে নেবে। এই হচ্ছে রামেশ্বরম টেম্পল, যেটা তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি। আর এই টেম্পলের যে গেট আছে, মানে এটা বেসিক্যালি গেট, এর পেছন দিকেই কিন্তু মেন টেম্পল আছে। আর ঢোকার জন্য সামনে থেকেও ঢোকা যাচ্ছে, আবার ওই সাইড থেকেও আরেকটা গেট আছে যেখান থেকেও কিন্তু তোমরা ঢুকতে পারবে। আর পেছনে যে ঘাট দেখিয়েছি সকালবেলায় তোমাদের, যেটা সমুদ্র ঘাট, সেখানে স্নান করেও কিন্তু তোমরা এই মন্দিরে পুজো দিতে পারবে। আর বিভিন্ন এরকম ছোটো ছোটো দোকান আছে যেখানে কিন্তু লকার সিস্টেম আছে, তোমরা মোবাইল থেকে শুরু করে তোমাদের ব্যাগ যদি থাকে সেগুলো কিন্তু রেখে তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে, কারণ ভেতরে কিন্তু লাগেজ বা মোবাইল কিছু অ্যালাউ নয়। এর বাইরে কিন্তু আমি আর কিছু ভিডিওতে দেখাতে পারবো না, এইটুকুই ভিডিওতে দেখানো যাবে, বাকিটা কিন্তু ভিডিও ক্যামেরা ভিতরে অ্যালাউ নয়। এই দিক দিয়েও ঢোকা যায়, আবার ওই পাশ থেকে যে গেট আছে সেখান থেকেও ঢোকা যায়। এখানে ঢোকার সময় একটা ছোট্ট শপিং মানে কমপ্লেক্স টাইপের আছে যেখানে তোমরা কেনাকাটি করতে পারবে। আর জায়গাটা দেখো কত সুন্দর। এখান থেকে সোজা হচ্ছে দর্শনের দিকে, আমাকে মোবাইল রেখে তারপরে যেতে হবে, কারণ এর বাইরে আমি আর ক্যামেরা করতে পারবো না। হর হর মহাদেব, দর্শন এত সুন্দর হলো, সত্যি দারুণ। আর এখানে কিন্তু একটা ফ্রি লাইন আছে, একটা 100 টাকার কুপনের লাইন আছে, একটা 200 টাকার কুপনের লাইন। আমি 100 টাকার কুপনের লাইন কেটে আর কি দাঁড়িয়েছিলাম, ওই টাইম লেগেছে 40 মিনিট মতো। আর লাইন কিন্তু মোটামুটি খুব তাড়াতাড়ি এগোচ্ছে, অসুবিধা নেই। 200 টাকার লাইন তো মোটামুটি ফাঁকাই ছিল বলতে গেলে। ওভারঅল যদি বলতে হয় এই দর্শনটা সত্যি খুব সুন্দর হলো। মানে মহাদেবের দর্শন তো এমনি ভালো লাগে, তার সঙ্গে মাথায় বিভূতি দিয়ে দিয়েছে, মানে সত্যি মনটা আলাদা রকম শান্তি একটা অনুভূতি হচ্ছে। আর ভেতরে লাড্ডু পাওয়া যায় 30 টাকা করে, 2টো লাড্ডু প্রসাদ হিসাবে। কিছু দর্শনীয় স্থানের আর কি ডিস্টেন্স দেওয়া আছে, এই জায়গাগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে। রেলওয়ে স্টেশনও ডিস্টেন্সও দেওয়া আছে এখান থেকে। আর আমাদের বার করলো এই সাইড থেকে, বাট আমার জুতো সেই ওই দিকে, মানে আমাকে এখন এই মোজা পরে রোড দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। ঠিক আছে চলো দেখি। জুতো তো আমি এমনি ছেড়ে এসেছিলাম, মানে কোনো লকার টকার নয়, এবার আছে নাকি সেটাই হচ্ছে কথা। আর এই হচ্ছে জ্যোতির্লিঙ্গ, পুরো রামেশ্বরম টেম্পল, এই ভেতরেই কিন্তু মহাদেব বিরাজমান। খুব সুন্দর লাগলো, মানে এত সুন্দর দর্শন না, দারুণ। এইটা হচ্ছে জেনারেল লাইন, এইখান থেকে শুরু, পুরো ঘুরে একদম মন্দিরের ভেতর ঢুকেছে। 40 টাকা করে। তো এখান থেকে একটা ডাব খাই না, 1। এখন চলে এলাম কিন্তু মন্দিরের সামনে একটা রেস্টুরেন্টে খাবার খেতে। এইরকম দেখো রেস্টুরেন্ট আছে যেখানে সাউথ ইন্ডিয়ান প্রপার খাবার পাওয়া যায়, পুরো ভেজ। আর এখানে দেখো এটা হচ্ছে থালি, সাউথ ইন্ডিয়ান থালি। রাইস আছে, বিভিন্ন রকমের সাম্বার আছে, কার্ড আছে, চাটনি আছে, এটা রায়তা প্রবাবলি আছে, বুন্দি রায়তা। আর এই দুটো কী আছে আমি জানি না। রান্নার ফোন গিরে গেছে। তো এর দাম হচ্ছে 120 টাকা, পুরো কলা পাতায় দিয়েছে। খেয়ে নিই চলো। এছাড়াও বিরিয়ানি থেকে শুরু করে রাইস নুডলস অনেক কিছুই পাওয়া যায়। আর সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা তো আছেই। খাওয়া দাওয়া তো গাইস কমপ্লিট। 120 টাকায় মিল খেলাম। আর এই প্রথমবার আমি কিন্তু অরিজিনাল সাউথ ইন্ডিয়ান মিল খেলাম। মানে অনেক রকমের আর কি পদ ছিল, ম্যাক্সিমাম সাম্বার কী নাম বলে আমি অতটা জানিও না, বাট খেতে কিন্তু ভালো লাগলো। মানে কখনো কখনো সেখানকার মানে যেখানে যাবে আর কি সেখানকার অথেন্টিক খাবার দাবার টেস্ট করা উচিত। সবসময় যে আমাদের বাঙালির ভাত মাঝি ভালো হবে এটা নয়, এই খাবারটাও কিন্তু আজকে আমাদের ভালো লাগলো। আর লাইটের মধ্যে খাবারগুলো তো বেশ সুন্দর। লাস্টে দই দিয়েছিল, আর যেটা বুন্দি রায়তা বললাম সেটা বুন্দি রায়তা না, ওটা সিমাই দিয়ে কিছু একটা করা ছিল, সুইট আর কি। 120 টাকায় আনলিমিটেড, মানে যত ইচ্ছা খাও। বাকি আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, খুব শেয়ার করে দিও। আর রামেশ্বরমের এপিসোড শেষ হচ্ছে না, আসবে এর পরপর আরও 2টো প্রবাবলি এপিসোড আসবে যেখানে তোমাদের টোটাল ঘুরিয়ে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। চলো সবাইকে টাটা। প্রচণ্ড গরম, বাট কিছু করার নেই। ভেবেছিলাম হোটেলে গিয়ে একটু ফ্রেশ হবো, বাট এখন 1:30 মতো বেজে গেছে, আর ফ্রেশ হলে অনেক দেরি হয়ে যাবে। আর এই মন্দিরের সামনে থেকেই কিন্তু অটো, বাস সব কিছু তোমরা পেয়ে যাবে বিভিন্ন টুরিস্ট স্পটে যাওয়ার জন্য। মানে ম্যাক্সিমামটাই হচ্ছে পাম্বান ব্রিজ এবং ধনুষকুটি। আর লোকাল অনেক জায়গা আছে যেগুলো ঘোরার জন্য কিন্তু তোমাদের প্যাকেজ নিতে হবে। তো চলো সব ইনফরমেশান নিয়ে ব্যাক করছি পরবর্তী পর্বে। টাটা সবাইকে।